বান্দরবানের সন্ত্রাসী সংগঠন কেএনএফ এর বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে এপ্রিল থেকে এ পর্যন্ত ৭ সেনা সদস্য নিহত হয়েছেন। এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশনসের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। তিনি জানান, এর বাইরেও গত ২ সপ্তাহে দেশের বিভিন্ন স্থান থেকে নানা অপরাধে সম্পৃক্ত ১,৩২৮ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। সার্বভৌমত্ব, জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা সহ দেশের বিরাজমান সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সারা দেশে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এসব কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বান্দরবানের সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়েছে। ওই অভিযানে সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৭ সেনা। কুকি চিন ন্যাশনাল আর্মির হাত থেকে স্থানীয় নিরীহ জনগোষ্ঠীকে রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান গত এপ্রিল ২০২৪ থেকে পরিচালিত হয়ে আসছে। সশস্ত্র সংগঠনটির পুঁতে রাখা আইডি বিস্ফোরণ এবং অতর্কিত হামলায় এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৭ জন বীর সেনানী শহীদ হয়েছেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। ব্রিফিংয়ে দেশের বিভিন্ন স্থান থেকে গত ২ সপ্তাহের যৌথ অভিযানের চিত্রও তুলে ধরা হয়। যৌথ অভিযানে ২২৮ জন মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট ১৩২৮ জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। ধর্মীয় উৎসবগুলোতে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর অবদানও তুলে ধরেন তিনি। জানান, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে ৩,৩৩০ জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসা দেওয়া হয়েছে। সুচিকিৎসার জন্য ৪ জনকে পাঠানো হয় সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অদ্যাবধি ৩,৪৩০ জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এক শ্রেণীর লোক ইন্ধন যোগাচ্ছে জানিয়ে শিক্ষার্থী এবং সর্বোপরি সাধারণ মানুষদের সতর্ক থাকারও আহ্বান জানান এই সেনা কর্মকর্তা। করছেন কারা? যারা চিহ্নিত অপরাধী, ইন্ধনদাতা কিছু আছেন যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছেন। আর একটা বড় গ্রুপ আছে যারা দেশের সাধারণ জনগণ। ঠিক আছে, আমরা আশা করি ছাত্ররা, শ্রমজীবী, কর্মজীবী, সাধারণ মানুষ যারা আছেন প্রত্যেকেই তার নিজ নিজ জায়গায় থেকে আমরা দেশটাকে কোথায় দেখতে চাই এবং সেখানে আমার নিজের কি দায়িত্ব সেটা বুঝবেন। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।